Welcome to Shohit Career Academy, Shavalia main branch. Today I am taking your class topic adjective. I your English teacher Nasir sir. How are you all my students? Certainly you are well by the grace of Allah. Topic adjective. Please listen to me and directly write something as possible as you can. Thank you very much, all my dear students who are directly listening the class or next time you will download the classes. Today I am taking the class under the direct direction of our headmaster, M.A. Zolil Lablu sir. He is taking my class in his video. Thank you. What is adjective? আমি ডেফিনেশনটা তোমাদের ইতিপূর্বে শিখিয়েছি। আবার দেখো, অ্যাডজেক্টিভ এমন একটা ওয়ার্ড যে পার্টস অফ স্পিচের শুধু নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর কোনো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করে না। তাহলে আমরা এটার ডেফিনেশনটা এইভাবে লিখতে পারি, দ্য ওয়ার্ড which is used to qualify a, the word which is used to qualify a noun or pronoun, খেয়াল করে দেখো, ইন এ সেন্টেন্স ইজ কল্ড অ্যাডজেক্টিভ। ডেফিনেশনটা ভালো করে লিখে রাখবা, শিখে রাখবা, যখন ক্লাস দেখবা বারবার দেখবা। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু কোয়ালিফাই এ নাউন অর প্রনাউন ইন এ সেন্টেন্স ইজ কল্ড অ্যাডজেক্টিভ। আরও ভালো করে দেখো, যে শব্দটি বাক্যে শুধু নাউন প্রনাউনকে কোয়ালিফাই করার জন্য ব্যবহৃত হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। বাংলাটা আমি করে দিলাম। এখন দেখো, এক্সাম্পল দিলে বুঝলাম। শি ইজ এ গুড সিঙ্গার এই নাউনকে কোয়ালিফাই করতেছে, এই নাউনের সাথে অতিরিক্ত কিছু যোগ করতেছে, যে কেমন সে একজন ভালো গায়িকা। আবার দেখো, দিস প্লেস, এই স্থানটি, আমাদের স্থানটি, দিস প্লেস ইজ ভেরি, আচ্ছা অ্যাডভার্বে নিয়ে গেলাম, দিস প্লেস ইজ বিউটিফুল। এখানে আবার পরে নাউন নাই, বাট এই প্লেসকেই কোয়ালিফাই করতেছে। কাকে? এই প্লেসটা যে সুন্দর সেটা বোঝাচ্ছে। তাহলে এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যায় অ্যাডজেক্টিভ দুইভাবে ব্যবহৃত হয়। কীভাবে ব্যবহৃত হয়? একটা হলো নাউনের আগে, আরেকটা তোমার এটাকে বলে অ্যাট্রিবিউটিভ ইউজ, আর এটা হলো ভার্বের পরে, অথচ প্রথম যে নাউন প্রনাউন ব্যবহৃত হয় তাকে কোয়ালিফাই বা মডিফাই করতেছে। তাহলে আমরা এখানে আরেকটা অপশন লেখো তোমরা, ইউজেস, সুন্দর করে লেখো ইউজেস। মনে রেখো, ইউজেস ইজ নট কাইন্ডস। ইউজেস কিন্তু প্রকার না, অ্যাডজেক্টিভ প্রকার আমি এখনও আসি নাই। অ্যাডজেক্টিভ দুইভাবে ব্যবহৃত হয়। এখানে নোটই লিখি আমরা, অ্যাডজেক্টিভ বাক্যে দুইভাবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ বাক্যে দুইভাবে ব্যবহৃত হয়। নাম্বার এ, উচ্চারণটা খেয়াল করে দেখো, বিউটিফুলি, গুণবাচক, অ্যাট্রিবিউটিভলি, এটা কাকে বলে?
এটা হলো নাউনের পূর্বে থাকতে হবে। নাউনের উদাহরণ এখন দিচ্ছি, দেখো এক্সাম্পল 1, he is an honest প্রিন্সিপাল। তোমরাই বের করবা। আবার দেখো মানুষ মরণশীল, আমরা লিখি যে ম্যান ইজ মর্টাল। এই যে দেখো হি ইজ অ্যান অনেস্ট প্রিন্সিপাল। এখানে অনেস্ট এই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে, আর আমি তোমার শিখাইছি নাউনের পূর্বে আছে অনেস্ট। তাহলে নাউনের পূর্বে থাকে তাকে বলে অ্যাট্রিবিউটিভলি বা নাউনের পূর্বে, আর ভার্বের পরে ম্যান ইজ মর্টাল, এখানে তাকে বলবা প্রেডিকেটিভলি বা ভার্বের পরে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা শিখলা, আবার অ্যাডজেক্টিভের ব্যবহার শিখলা। এখন কিন্তু আসবে কাইন্ডস। তাহলে আমি এটা তোমাদের মুছে দিলাম, নেক্সট টাইম আমি প্রকার পড়াচ্ছি এখনই। তাহলে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, ইউজেস অফ অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা ইউজেসটা কেন শিখবা, এটা অনেক সময় হাউ মেনি কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ আর হাউ মেনি ইউজেস অফ অ্যাডজেক্টিভ, এখানে প্লাবান গুলিয়ে ফেলে। প্রিয় ছাত্রছাত্রীরা, ইনশাল্লাহ এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা, এবং এখানে যেন তোমরা ফলচে না পড়ো, তোমরা যেন এলোমেলো না করো। যার জন্য আমি বারবার বলছি ইউজেসটা সম্পূর্ণ আলাদা জিনিস আর প্রকারটা আলাদা জিনিস। থ্যাংক ইউ। নেক্সট কাম টু রাইট। তাহলে 4 কাইন্ডস অ্যাডজেক্টিভটা কী কী সেটা এখন শেখাবো। সবই শিখেছো, আর একটু গুছিয়ে শেখো। অনলাইন ভিডিও ক্লাস কিন্তু গোছানো পড়া, ক্লাসে তো এলোমেলো পড়া পড়ানো যায়। কাইন্ডস, এটাও ইংলিশে লেখো। Adjective is of mainly কথা লিখছি কিন্তু, সরি 3 না 4 kinds. নাম্বার A লেখো adjective of কোয়ালিটি। কোয়ালিটি কি আমি তোমাদের বোঝার সাথে একটু বাংলা লিখে দিচ্ছি। দোষ গুণ অবস্থা। একবার অনেকে তো সবাই বোঝো না শুধু ইংলিশ, এই জন্য যাতে বুঝতে পারো। দোষ গুণ অবস্থা ধর্মীগুলা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দোষ থাকবে, অবস্থা থাকবে, ধনী গরিব ভালো মন্দ এই সবগুলো থাকবে। এখানে এক্সাম্পল লেখাও, মিস্টার রায়, বানান কিন্তু রয়, উচ্চারণ হলো রায়। মিস্টার রায় ইজ আ রিচ ম্যান ইন দিস টাউন। সাপোজ এই শহরে সে হয়, তাহলে তার অবস্থা বোঝালো না। তাহলে মিস্টার রায় ইজ এ রিচ ম্যান ইন দিস টাউন, তাহলে কি নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ হয়েছে, বিকজ এটা অবস্থা বুঝিয়েছে। আবার দেখো হি ইজ ভেরি ক্লেভার, খুব চালাক, অতি চালাকের গলায় দড়ি। এই যে ক্লেভার, এটাও অ্যাডজেক্টিভ। খারাপ দিকও থাকতে পারে। এটি কলম তো আমার পকেটে একটা আসছে, সরি স্যার আসছে, হ্যাঁ তাই তো বলে। আচ্ছা হ্যাঁ, ইউ আর, এই নিয়ে এসছে মনে না, ইউ আর রিয়ালি
এ স্মার্ট বয়। কেমন? স্মার্ট। আর এক্সাম্পল প্রয়োজন নাই, একই, এগুলো সবই কোয়ালিটি। দেখো দোষ আছে, অবস্থা আছে, গুণ আছে, জাতীয় হাজারো উদাহরণ একই হবে, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার আসো বি নম্বরে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেটা পরিমাণ বোঝায়। অ্যাডজেক্টিভ অফ QUAN, কোয়ান্টিটি, TITY, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার কোয়ান্টিটি আর কোয়ালিটি ভুলেই ফেলো না, হ্যাঁ। কোয়ান্টিটি একটা পরিমাণ বোঝাবে, নাম্বার সংখ্যা বোঝাবে, এটা অবস্থা বোঝাবে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কীরকম, যেটা আমি লিখে দিচ্ছি একটু বাংলা, পরিমাণ, পরিমাণধর্মী, যাই হোক এই জাতীয়, পরিমাণ জাতীয় যদি না বোঝো, এখানে 2-3টা এক্সাম্পল লেখো। যেমন সে প্রচুর পানি পান করে, প্রচুর পানি খায়। হি ড্রিঙ্কস মাছ ওয়াটার। এই দেখো মাছ, তোমার অনেক বই আছে। ইউ, ছোট ছোট বাক্য সহজ জিনিস। ইউ হ্যাভ, যদি অনেক দাও তাহলে মেনি, সংখ্যা বোঝায়। ও সরি, আমি কোয়ান্টিটিতে আছি তো, হ্যাঁ সরি। ইউ হ্যাভ, তোমার অনেক টাকা আছে। ইউ হ্যাভ এনাফ মানি, আমি সংখ্যায় চলে গেছিলাম, সংখ্যার উদাহরণ এখানে আসবে না। ইউ হ্যাভ এনাফ মানি, রাইট, এই যথেষ্ট টাকা আছে। আর একটা উদাহরণ নিতে পারো, সমান সমান। প্লিজ, অনেকে চাতে চিনি খায় বেশি, টি স্টলারকে বললো প্লিজ আমাকে কিছু চিনি মিশিয়ে দেন। হ্যাঁ, প্লিজ গিভ মি সাম সুগার। সুগার কিন্তু পরিমাণ। এই সাম শব্দটা নাম্বারের আগে বসে, কোয়ান্টিটির আগে বসে, নাম্বারের আগে বসে। এটা যখন উদাহরণ দেব, তুমি কেউ যদি বলে যে আই হ্যাভ সাম বুকস, আমার কতগুলো বই আছে, কারেক্ট, কিন্তু সাম তখন হবে কিন্তু অ্যাডজেক্টিভ নাম্বার। আর এখন যেহেতু পরিমাণ আগে বসছে, এটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে তোমরা ইতিমধ্যে অ্যাডজেক্টিভের প্রকার জেনেছো, যে অ্যাডজেক্টিভ কত প্রকার। অ্যাডজেক্টিভ ইজ অফ মেইনলি 4 কাইন্ডস। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন আসো অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। ওকে, সি নাম্বার মুছে দিচ্ছি, দেখ। শেষ করবো ইনশাল্লাহ। সি নাম্বার দেখো, এটা ক্লাস ভাঙ্গা রাখা যাবে না, এটা কমপ্লিট করে দেবো। অ্যাডজেক্টিভ নাম্বার, এর আরেকটা নাম আছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নাম্বার যেটা নিউমেরাল, নাম্বারের সংখ্যা, এটা সংখ্যা জাতীয়, সংখ্যা ধর্মীয়, যেটা বলো। আচ্ছা, এখানে দেখো আমি একটু আগে বলতেছিলাম সাম নিয়ে কথা। তাহলে আমি যদি বলি আপন হ্যাজ মেনি বুকস, রাইট। এই দেখো নাম্বার, সংখ্যায়। মেনি কখনো পরিমাণে যাবে না, কিন্তু সাম কিন্তু দুইটাই যাইতে পারে। আবার দেখো তাদের, দে হ্যাভ সাম, আচ্ছা ফ্লাওয়ার্সে দিয়ে ফেলছি, ফ্লাওয়ার্স। এই দেখো এটা সংখ্যা। একটু আগে লেখলা সাম সুগার, এখন লেখলা সাম ফ্লাওয়ার্স। তাহলে তো এই সামটা এক ধরনের উভয়, মানে বোথ অফ দ্য ইউজেস। এটা কোয়ান্টিটিও আগে বসতে পারে, নাম্বার আগে বসতে পারে, শুধু সাম না, এ লট অফও বসতে পারে। দেখো আরেকটা দেখো, উই হ্যাভ a lot of
এ লট অফ স্টুডেন্টস, এত কি দরকার আমরা, এ লট অফ, আমাদের অনেক ছাত্রছাত্রী আছে। অনেকে ভাবো লট অফ বোধহয় সব পরিমাণে হয়, না, লট অফ সংখ্যায় হয়, পরিমাণে হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে তোমরা 3টা ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন পড়ে ফেলছো। একটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। খেয়াল করবা এই তোমার নাউনগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। এটা যে সংখ্যা বোঝায় তার আগে যে ধরনের অ্যাডজেক্টিভ বসবে, আবার যে পরিমাণে নির্দেশ করা হয় তার আগে অন্য ধরনের অ্যাডজেক্টিভ বসবে। এখন যে অ্যাডজেক্টিভ আমি পড়াবো এটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন বলতে পারো স্যার প্রোনোমিনাল একবারে বললেন কেন? অ্যাকচুয়ালি কতগুলো প্রোনাউন, বিশেষ করে আমি একটু এটা লিখে দিচ্ছি, নয় বুঝবা না। কতগুলো প্রোনাউন এরপর নাউন ব্যবহৃত হয়ে যে অ্যাডজেক্টিভ গঠন করবে, যে অ্যাডজেক্টিভ গঠন করে, নোটগুলো কিন্তু বাংলা দিচ্ছি যাতে বুঝতে পারো, গঠন করে তাকে, অ্যাকচুয়ালি প্রোনোমিনাল হলো অনেকগুলার একটা কমন নাম, তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। এখন বলতে হবে স্যার প্রোনাউনের পরে আবার নাউন হয় কেন? হ্যাঁ, হবে না কেন? মাই এরপরে নাউন হয়, পজিটিভ মানে অ্যাডজেক্টিভের কাজ করে থেকে নাউন হয়। এখন এই ধরো স্কুল, এরপরে কি নাউন হতে পারবো? কিন্তু এটা কিন্তু হতে পারবো স্কুলস লেভেল, স্কুলস আইডিয়া। তাহলে আমি এই জন্যই বলছি কতগুলো প্রোনাউন, সেগুলো কি কি? সেই প্রোনাউনগুলা তুমি যে খেয়াল করো, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রাইট, ইন্টারোগেটিভ অর ইনডেফিনিট, এই জাতীয় প্রোনাউনগুলোর পরে নাউন বসে বিধায় এদেরকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি। তো এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আমি একটু নিচে একটা লিখে উপরে মুছে দিচ্ছি, দেখো কীরকম। যেমন দেখো, দিস পেন ইজ মাইন। এই যে একটু খেয়াল করো, দিসের পরে কি নাউন আছে? অফকোর্স আছে। তাহলে দিস পেন ইজ মাইন, কিন্তু মাইনের পরে কিন্তু নাই। এদিকে আমি যাবোই না, আমি পড়াইতেছি অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়েছে। এটাকে প্রোনোমিনাল বলবা, কিন্তু এটা তো ডেমনস্ট্রেটিভ। যখন প্রকার চাবো তখন এটাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবা। সেটা আমি এখন ওইখানে তোমার গোলমেলে ফেলবো না। কিন্তু পড়াইতেছে প্রোনোমিনাল, প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ হলেই সেটা প্রোনোমিনাল। তুমি এখানেই থাকো, মাথাটা এখানেই খাটাও। আবার দেখাও, হোস, দেখাও হোস বুক দাও, হোস বুক ইজ অন দ্য টেবল। এই টেবিলের উপরে কার বই রে? টেবিলের বইটি কার? এই দেখো হোস, হোসের পরে নাউন আছে, হোস বুক ইজ অন দ্য টেবল। আর কয়েকটা উদাহরণ লিখে প্রোনোমিনাল কমপ্লিট করে। অ্যাডজেক্টিভ কিন্তু কঠিন লাগলো না আমি মনে করি। তোমরা যে একটু বই পড়াশোনা, এটা বই পড়তে হবে না, এই নোটটা কমপ্লিট করলেই সব অ্যাডজেক্টিভ ধরতে পারবা। যেমন দেখো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? আছে অবশ্যই, হোয়াটের পরে নাউন আছে, কিন্তু এটা আন্ডারলাইন হবে না, আন্ডারলাইন হবে এটা। তাহলে এটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ লিখতে পারো, ইস বয়, প্রত্যেকটা বালক, উইল গেট 5 টাকা করে পাবে, উইল গেট 5 টাকা। এই দেখো ইচের পরে নাউন আছে কিনা, তোমরাই প্রমাণ করো। এটা বেশি উদাহরণ দিয়ে, আরেকটা উদাহরণ দিয়ে দিই, এভরি গার্ল
উইল গেট 10 টাকা। বালকরা পাবে, অঙ্কের কথার মতো বললাম, 5 টাকা, বালিকারা পাবে 10 টাকা। এটা নিয়ে আবার ঝগড়া করো না, এটা এভরি হলো অ্যাডজেক্টিভ। কেননা প্রত্যেকের পরে দেখো এগুলো সবগুলোই প্রনাউন, কিন্তু সবগুলোর পরে নাউন আছে, এই জন্য এদেরকে এক করতে বলে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, along with the guardians who are directly or indirectly listening the classes, আমি তাদের উদ্দেশ্যে বলবো অ্যাডজেক্টিভের আমি সংজ্ঞা, তার ব্যবহার, ক্লাসিফিকেশন কমপ্লিট করেছি। তোমরা ইনশাল্লাহ এটা ভালো করে পড়বা। পরবর্তীতে আরেকটা টপিক আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে বোঝাবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ভিডিও ক্লাস, লাইভ ক্লাস এগুলোর উপরে ডিপেন্ড করে প্রস্তুতি নেব। ইনশাল্লাহ আমরা পরবর্তী যতটুকুন সময় পাবো কোচিং থেকে তোমাদের ততটুকুন সাহায্য করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো